আপনারও কি মিষ্টির দোকানের মতো সুস্বাদু মালাই ল্যাংচা বাড়িতে বানাতে চান? তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের জন্য। একদম সহজ ঘরোয়া উপকরণ রুটি আর সুজি দিয়ে কিভাবে নরম ও মজাদার মালাই ল্যাংচা তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, না হলে কিন্তু পুরো রেসিপিটা মিস করে ফেলবেন। প্রথমে কয়েকটা ব্রেড রুটি নিয়ে নেব। এবার প্রতিটি রুটির চারপাশে শক্ত অংশগুলো ছুরি দিয়ে ভালো করে কেটে বাদ দিয়ে দেব। এভাবে সবগুলো রুটির চারপাশ কেটে নেব। এরপর চারপাশ কেটে রাখা রুটিগুলি কুচি কুচি করে কেটে একটি পাত্রে নিয়ে নেব। সবগুলো রুটি পাত্রে নিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লিকুইড দুধ এবং 1 কাপ সুজি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে একটি মসৃণ ও নরম ডো তৈরি করে নিতে হবে। ডোটা ভালোভাবে মাখা হয়ে গেলে এতে 1 চামচ ঘি দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে, যাতে ডোটা আরো মসৃণ ও নরম হয়। এবার তৈরি করে রাখা ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। হাতে সামান্য তেল মেখে প্রতিটি লেচি ভালোভাবে গোল করে নেব। এরপর হাতের সাহায্যে লেচিগুলোকে লম্বাটে ল্যাংচার মতো শেপ দিয়ে দেব। শেপ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কোথাও যেন কোনো ফাটল না থাকে, কারণ ফাটল থাকলে রান্নার সময় ল্যাংচাগুলো ভেঙে যেতে পারে। তাই প্রতিটি ল্যাংচা ভালোভাবে মসৃণ ও সুন্দর করে লম্বাটে শেপ দিয়ে দিতে হবে। সবগুলো একইভাবে তৈরি করে একটি পরিষ্কার পাত্রে সুন্দর করে সাজিয়ে রেখে দেব। এবার ল্যাংচাগুলো রান্না করে নেব। এর জন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে তাতে অল্প লবণ, 3 থেকে 4টি এলাচ ও পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এবার দুধটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত মাঝারি আঁচে রেখে মাঝে মাঝে নাড়তে থাকবো, যাতে নিচে লেগে না যায়। দুধ ভালোভাবে ফুটে উঠলে এবার আগে থেকে তৈরি করে রাখা ল্যাংচাগুলো একে একে দুধের মধ্যে দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে আঁচ একটু কমিয়ে দেব। এবার অল্প অল্প করে কড়াইয়ে নাড়তে থাকবো, যাতে ল্যাংচাগুলো ভেঙে না যায় এবং দুধ ধীরে ধীরে ঘন হয়ে মালাইয়ের মতো হয়ে আসে। দুধ ঘন হয়ে আসা পর্যন্ত এইভাবে অল্প আঁচে রান্না করে নেব। মালাইয়ের মতো হয়ে আসবে তখন উপর থেকে অল্প করে গুঁড়ো দুধ ছড়িয়ে দেব। চাইলে এর সঙ্গে সামান্য বাদাম গুঁড়োও ছড়িয়ে দিতে পারেন, এতে স্বাদ আরো ভালো হবে। আমি এখানে বাদামের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। বাদামের গুঁড়ো দেওয়ার পরে আরো কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমাদের মজাদার মালাই ল্যাংচা একদম তৈরি হয়ে গেছে। এবার পুরো রেসিপিটা একটি পাত্রে ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকে রেসিপিতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে মিষ্টির দোকানের মতো সুন্দর ও সুস্বাদু মালাই ল্যাংচা তৈরি করে নিলাম। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং এমন মজার মজার নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।